আমাদের মধ্যে কেন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন? কোন কারণে আমরা সবাই একত্রিত হওয়া প্রয়োজন? কেন একতাবদ্ধ আমরা হব? বর্তমান আমাদের এই বাংলাদেশের যে চরম পরিস্থিতি, এই চরম পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা যেভাবে মিলেমিশে একাকার হয়ে বিগত স্বৈরাচারকে দূরীভূত করে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের পদযাত্রা আমরা শুরু করেছি, এই নতুন বাংলাদেশকে অটুট রাখতে হলে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে একতাবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এটা খুব বেশি প্রয়োজন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে যে কথাটুকু বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর যে রজ্জু, আল্লাহর যে রশি, আল্লাহর যে পথ, আল্লাহর যে রাস্তা, আল্লাহর যে বাতানো শিখানো বাতলানো যে মতানৈক্যের, যে মতভেদের, যে সিদ্ধান্তের, যে নির্দেশের রাস্তা আছে, তোমরা সেটাকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর কারো কথা না, আল্লাহর কথা নিয়ে আমরা কথা শুরু করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি দেখতে পেলেন যে ইহুদিদের মধ্যে মোট ৭১টা দল তাদের মধ্যে নিমজ্জিত ছিল। এক এক গোত্র, এক এক দল, এক এক মত, এক এক মতবাদ, এক এক মতাদর্শ নিয়ে তারা বড় হচ্ছে। নবী সবগুলো অবজার্ভ করলেন, অবলোকন করলেন। এরপরে তিনি লক্ষ্য করলেন তারপরে যেই নাসারা যারা ছিল, নাসারাদের মধ্যে ছিল ৭২ দল। তিনি তাদের মধ্যে আরেকটি অতিরিক্ত দল অবজারভেশন করলেন। এরপরে তিনি দেখলেন যে ওনার যেই ইসলামের যে দাওয়াত নিয়ে এসেছেন, তিনি বলছেন যে ইসলামের এই গণ্ডির মধ্যে এসে তোমরা দেখবে মোট দল হবে ৭৩ দল। কত দল? ৭৩ দল হবে। তোর মধ্যে একটি কেবলমাত্র দল হবে যেটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যেটি হবে জান্নাতি দল। আর বাকি আঁকা বাঁকা যত রাস্তা, যত পথ, যত মত দেখবে সবগুলো হবে ভ্রান্ত পথ। পরিনাউযুবিল্লাহ। তার মানে হকের রাস্তা শুধু একটা, বাতিলের রাস্তা একটা নয়। আল্লাহ রাসূল বলেছেন বাতিলের রাস্তা হলো ৭২টা রাস্তা। আপনি দেখবেন যে এই হুজুর ভালো বলে, এই হুজুর ভালো বলে, এই দল ভালো, এই দল ভালো, এভাবে করে করে শুধু আপনি দেখলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এই দল, ওই দল, সেই দল, এত দলের বিষয় নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দল হবে শ্রেষ্ঠতম দল, সেটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলে আলহামদুলিল্লাহ। তাহলে শ্রেষ্ঠতম দলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় সুধী, আমরাও তো সেই শ্রেষ্ঠ দলের মধ্যে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরাও চাই সেই শ্রেষ্ঠ দলে থাকতে, কিন্তু সেটা কোনটা? সেটা আমাকে জাস্টিফাই করতে হবে, বাছাই করতে হবে, এবং বাছাই করতে হলে আমাকেও যোগ্যতা অর্জন করতে হবে। আমি মাছ বাজারে গিয়ে মাছ ক্রয় করব, বড় বড় মাছ দেখলেই তো কিনে ফেলবে না। মাঝে মধ্যে বাড়িতে মাছ নিয়ে গেলে দেখি মাছটা পচা ছিল, একটু দুর্বল ছিল, তার চাইতে সবল মাছগুলো ছিল, কিন্তু আমি চিনে নিতে পারিনি। মাঝে মধ্যে ইলিশ মাছ বাড়িতে নিয়ে গিয়ে দেখি, বলে এটা তো রোহিঙ্গা মাছ, এটা অরিজিনাল ইলিশ মাছ নয়। অরিজিনাল ইলিশ মাছের যে স্বাদ, যে টেস্ট, এটা সেটা না। এটা কোন নদীর মাছ? এই নদীর মাছ ভালো না। তাহলে আমাকে চিনতে হবে, বুঝতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে কোনটা ভালো। সেই যোগ্যতা অর্জন করে চিনে বুঝে তারপরে আমাকে বাড়িতে নিতে হবে, এরপরে হবে আমার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিদের মধ্যে ৭১টা দল ছিল, নাসারাদের মধ্যে ৭২টা দল ছিল। আর আমার উম্মতের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত হবে, সেই উম্মতের দল হবে ৭৩ দল। তোর মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি সবগুলো দল হবে গোমরাহি। বলে নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র জান্নাতি দল, আর ৭২টা দল অধিকাংশ দল মত। আপনি দেখবেন সমগ্র বাংলাদেশ মিলে সারা দেশ জুড়ে দলের কোনো শেষ নাই, মতের কোনো শেষ নাই, মতাদর্শের শেষ নেই। আপনি কার দলে ঢুকবেন, কার কথা শুনবেন, কার পিছু হটবেন, আপনি চিন্তা করেও খুন করতে পারলেন না, ঠিক কিনা বলেন? আপনাকে দল চিনতে হবে, বুঝতে হবে, সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। আন্দাজে একজনে একটা বক্তব্য দিলেই, কথা বললেই পিছে পিছে দৌড় শুরু করবেন, সেটা হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন মিল্লাতান ওয়াহিদান,
একটাই কেবলমাত্র দল, সেটা জান্নাতের দল, এবং সেটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের দল, শ্রেষ্ঠতম দল। সে দলের অনুসারী এবং পাবন্দী আমাদেরকে হতে বলেছেন। প্রিয় সুধী, আমাদের শিরোনাম ছিল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রয়োজনে সব মানুষরা আমরা একতাবদ্ধ হব, প্রয়োজনে বিধর্মীদের সাথে আমরা একত্রবদ্ধ হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা কথা শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ফর্মুলা দিয়েছেন সেটা হলো তাওহীদের ভিত্তিতে এক। কিসের ভিত্তিতে? আল্লাহ যে এক এবং একক। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, স্মরণ করেন আমাদের আল্লাহ কয়জন? সবাই পড়তে হবে, আল্লাহ কয়জন? আমাদের কাবা কয়টা? একটাই কাবা। আমাদের নবী শুধুমাত্র একজন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন কয়টা? ধর্ম কয়টা? একটা ধর্ম। নাম কি আমাদের ধর্মের নাম? ইসলাম। তাহলে এক ইসলাম, এক নবী, এক সৃষ্টিকর্তা, এক কাবার দিকে মুতাওয়াজ্জিহ হয়েই আমরা আমাদের ৫ ওয়াক্ত সালাত আদায় করি, ঠিক কিনা বলেন? তাহলে তাওহীদের ভিত্তিতে আমাদের এক হতে হবে। তাওহীদ মানে হলো আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, তার সাথে কোনো অংশীদার নেই। এই ভিত্তি, এই কথা আমাদের দিলের মধ্যে মজবুত করে ধারণ করতে হবে। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে তাওহীদের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া, এটা হলো আমাদের প্রথম প্রয়োজন। তাওহীদের ভিত্তিতে এক হওয়ার যে রুলস, যে সূত্র, যে সিস্টেম, সেটা হলো কালেমা তাইয়্যিবা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তাওহীদের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, আইনদাতা নেই, শরীয়তদাতা নেই, উপাস্য নেই, পালনেওয়ালা নেই, লালন পালন করা, খাওয়া দাওয়া করা, বাঁচিয়ে রাখা, জীবন মৃত্যুর আর কেউ নেই, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার স্বীকৃতি প্রদান যিনি করবেন, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, সেও জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো যে আমাদের ঐক্যবদ্ধতা, এটা কত কঠিন সূত্রের কথা দেখেছেন? যিনি পড়বে কালেমা, তিনি আমার ভাই। যিনি কালেমা তাইয়্যিবা পাঠ করবে, পড়বে, তিনি আমার ভাই। তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কারো? নেই। তাহলে তাওহীদের ভিত্তিতে আমরা এক হয়ে গেলাম। যিনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, এটি সহিহ আল বুখারীর ৪২ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালেমার যে সূত্র, ঈমানের সূত্র, এটা যিনি পড়বেন, তিনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দলিল দিয়ে কথা বললাম যে তাওহীদের ভিত্তিতে আমাদের এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই ঐক্যবদ্ধতা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সময়ের পরিবর্তনে, দিনের পরিবর্তনে, ঘন্টার পরিবর্তনে নতুন নতুন কিছু মানুষ আবির্ভাব দেখবেন। এই হুজুরের কথা ঠিক না, ওই পীর সাহেবের কথা ঠিক না, ওই দলের কথা ঠিক না, ওই গ্রুপের কথা ঠিক না, একের পর এক ফিতনা বাজিয়েই যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা তাওহীদের ভিত্তিতে এক হয়ে গেলাম। যিনি পড়লেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আমার ভাই, তিনি আমার মুসলমান ভাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে ৩টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগ? সবাই বলেন। ৩টা ভাগ। একটা করেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বীনি ভাই। কি ভাই? সবাই বলেন, দ্বীনি ভাই। আরেকটা হলো মানবিক ভাই, আরেকটা হলো বংশীয় ভাই। কয়টা? ৩টা। লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে শুনবেন। ৩টা ভাই বলেছিলাম। একটা বলেছি দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, উনিও মুসলমান, আমরা এই দৃষ্টিতে ভাই ভাই। সুবহানাল্লাহ পড়েন। এই ভ্রাতৃত্বের বন্ধনটা সবচেয়ে সুদৃঢ়, সবচেয়ে মজবুত, সবচেয়ে শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ পড়েন। কিভাবে? আমরা দেখেছি বদরের যুদ্ধের সময় ইয়াহুদিরা এক পাশে, কুরাইশরা এক পাশে, মুসলমানরা আরেক পাশে। কুরাইশদের ওই প্রান্তে যেই মানুষগুলো ছিল, এই প্রান্তে মুসলমানদের সাথে এমন কিছু মানুষ ছিল যাদের বাবা ওই পাশে, সন্তান এই পাশে, সন্তান এই পাশে, বাবা ওই পাশে, এক ভাই এই পাশে, আরেক ভাই ওই পাশে। এরা যে ব্লাড কানেকশন ছিল, রক্তের সম্পর্ক ছিল, ধর্মের কাছে, দ্বীনের কাছে তারা পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আজকে যুদ্ধ হবে ভাই ভাইয়ের বিরুদ্ধে, নাকি ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে? কোনটা?
আমি ইসলামের পক্ষে তাই এই পাশে চলে আসছি। তাহলে আমাকে দিন শিখায়, আমার ব্লাড কানেকশনের থেকে, আত্মীয়তার সম্পর্ক থেকেও ইসলামিক যে কালচার, যে সিস্টেম, যে ভ্রাতৃত্বের বন্ধন, দিনই ভাই, এটার গুরুত্ব সেটার থেকেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আমরা বুঝলাম, যিনি আমার রক্তের সম্পর্ক ভাই, যিনি আমার জন্মদাতা পিতা, তিনিও আমার শত্রু হয়ে যেতে পারেন যদি তিনি ইসলামের পক্ষে না আসেন। তিনি যদি কালেমার পতাকার তলে না আসেন, তিনিও আমার শত্রু হয়ে গেলেন। বদরের যুদ্ধ তাই দেখলাম। ওই প্রান্তে কোরাইশরা, এই প্রান্তে মুসলমান, ওই প্রান্তে ছিল বাবা, এই প্রান্তে সন্তান, এই প্রান্তে এক ভাই, ওই প্রান্তে আরেক ভাই, যুদ্ধ শুরু হলো। কেউ কাউকে ছাড় দেয়নি। ইসলামের পক্ষে, কালেমার পক্ষে পতাকা উড্ডীন করতে হবে, এটাই ছিল সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। তার মানে হলো ভাই পাইলাম আমরা তিন প্রকারের। একটা হলো দ্বীনি ভাই, একটা হলো মানবিক ভাই, আর আরেকটা হলো ব্লাড কানেকশন, রক্তের ভাই। যেই পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার ভাই জন্মগ্রহণ, তিনি আমার ব্লাড কানেকশন, রিলেটিভ, রক্তের ভাই, তিনি আমার এক সিস্টেমে কাছের। আরেকটা হলো মানবিক ভাই। মানবিক ভাই হলো যে কোনো ধর্মের যে কোনো মানুষ একটা বিপদে পড়লো, আমি কি বলবো তো হিন্দু মানুষ পড়ুক না বিপদে, আগুন লেগেছে হিন্দুর বাড়িতে, আমার কি হয়েছে, আমি কি সেটা বলবো? বলেন, কথা বলেন। হিন্দুদের বাড়িতে যদি আগুন লেগে যায়, আমরা কি নেভাবো না? নেভাবো। হিন্দুদের কোনো সন্তান যদি পানিতে পড়ে মারা যায়, আমরা কি তাকিয়ে দেখে থাকবো, হাসবো? না। আমি তাকে মানবিক ভাই হিসেবে দৌড়ে যাব সহযোগিতা করতে। তিনি আমার মানবিক ভাই হওয়ার কারণে তার বাড়িতে আগুন লেগে গেলে, বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট করলে, আমার সামনে তিনি অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে পড়ে গিয়েছেন, আমি কি দাঁড়িয়ে তাকিয়ে থাকবো? আমি কি বলবো সে মুসলমান না, কেন ধরবো তাকে, এটা কি বলবো? না। তার মানে হলো ইসলাম আমাকে তিনটা রিলেশন শেখায়। ইসলাম তিনটা রিলেশন আমাকে শেখায়। একটা হলো আমার ব্লাড কানেকশনের, রক্তের সম্পর্ক আমাকে ইসলাম ট্রেনিং দেয়, রক্তের সম্পর্কে কিছু দায়িত্ব আছে। 2 নম্বর হলো মানবিক ভাইয়ের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে। তৃতীয় হলো আমার দ্বীনি ভাই, তিনি আমার কাছে সবচেয়ে কাছের। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তিনি কালেমা পড়ার কারণে আজকে তিনি আমি এক। এই মসজিদে আমরা সবাই আজকে এক। এখন যদি কোনো একটি সমস্যা বেঁচে যায় বাহিরে, আমরা সব এক হয়ে যাব। আমরা মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি, কালেমার ভিত্তিতে এক। আজকে যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, কেউ কি বসে থাকবো? নামাজের পরে প্রতিবাদ নিয়ে নেমে যাব, সব নেমে যাব। আমরা সবাই মুসলমান। আমাদের রাসূলকে গালি দেবে, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমরা বের হয়ে যাব। ঠিক কিনা বলেন? তার মানে হলো আমরা তাওহীদের ভিত্তিতে এক, দ্বীনের ভিত্তিতে এক, আমরা দ্বীনি ভাই। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের একটা ফর্মুলা তিনি দিয়ে দিয়েছেন, যেটি সহিহ বুখারীর 384 এবং 385 পরপর দুটি হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের সাথে আমাদের মতো করে নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলিম। সে কি? কথা বলেন। সে মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলিম তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখলেন একজন মানুষ, আমাদের মধ্যে সমস্যাটা কোথায় দেখেন? ইসলামের যে মূল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, সেখানে আমরা সবাই এক এবং অভিন্ন। আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ, খুতবা আছে পরে, সবাই জানি, সব মসজিদে এক। এই যে বোরহানগঞ্জের এই মসজিদে যেমন, ওই প্রান্তের মসজিদেও তেমন, বোরহানুদ্দিন গিয়ে দেখেন সেখানেও এমন, ভোলা সদরে নামাজ পড়ে দেখেন সেখানেও নামাজ 2 রাকাত, সেখানেও খুতবাটা নামাজের আগিয়ে দেয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? চলে যান বরিশালে, একই সিস্টেম। চলে যান ঢাকায়, ঢাকায় কি নামাজ 4 রাকাত? জুমার দিন নামাজ কয় রাকাত? 2 রাকাত, নামাজের আগেই খুতবা। চলে যান সৌদি আরব, এক উড়াল দিয়ে, সেখানে কি খুতবা পরে? কথা বলে না, খুতবা আগেই হয়ে যায়। সেখানে কি নামাজ 4 রাকাত পড়বে? না। তার মানে হলো আপনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পৃথিবী সায়ের করেন, দেখবেন সব জায়গায় আজকে নামাজ জুমার 2 রাকাত। আজকে ইয়াউমুল জুমা, নামাজ 2 রাকাত, খুতবা আগে নামাজ পড়ে। চলে যান আসরের নামাজে, সবাই সব জায়গাতেই 4 রাকাত ফরজ পড়া হয়। মতানৈক্য আছে? মতানৈক্য আছে? জামাতে নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেউ উল্টাপাল্টা কোনো কথা বলার কোনো সুযোগ নেই। রমজান আসলেই চাঁদ দেখা গিয়েছে, রমজানের রোজা রাখা শুরু, আমাকে 29টা 30টা রোজা রাখতে হবে। কোন থেকে কোন পর্যন্ত কোনো মতানৈক্য নাই, কোনো মতভেদ নাই।
জাকাতের ক্ষেত্রে মতভেদ নেই, হজের ক্ষেত্রে মতভেদ নাই, শবে বরাত, লাইলাতুল নিসফু মিন শাবান, লাইলাতুল কদর, আমরা সব মানি, পর্দা মানি, হালাল হারাম মানি, সব জায়গায় এক। সামান্য কিছু ফিকহি মাসাইল, শুধু কিছু মাসআলা নিয়ে আমাদের মতানৈক্য আছে, থাকবেই। নবীজির সময় সাহাবাদের মধ্যে থাকতো, নবীজির কাছে আসতেন, তিনি সলিউশন করে দিতেন। আজকে তো নবী নেই, তথাপিও এই সামান্য মতানৈক্য থাকবে, এটি রহমত, এটি উম্মতের রহমত, এটা মানতে হবে, চলবে এগুলো কিয়ামত পর্যন্ত, কখনো মিটে যাবে না। কিন্তু তাই বলে আপনি একজন আরেকজনকে কাফের ফতুয়া দিবেন, আপনি ঘোষণা দিবেন যে আজহারির মাথা কেটে এনে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দিবে, এমন মানুষের বাংলাদেশে পৃথিবীতেই থাকবার কোনো অধিকার নেই যে আরেকজন মুসলিমকে হত্যা করার নির্দেশ দেয়। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসলিম কাকে বলবে, কাকে তুমি নিরাপত্তা দিবে? 3টা সলিউশন দিয়েছেন। মান সাল্লা সালাতানা, যে তোমার নামাজের মতো নামাজ পড়ে, তুমি জানো বড় সেও তা পড়ে, তুমি 2 রাকাত সেও 2 রাকাত, তোমার 4 রাকাত তারও 4 রাকাত। ওয়াস্তাকবালা কিবলাতানা, সে তোমার কিবলাকে কিবলা মানে, হিন্দুদের মতো করে পূজা অন্যদিকে ফিরে করে না, সে তোমার কিবলা মানে। ওয়া আকালা যাবিহাতানা, তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে প্রাণীর গোশত খাও, সেও খায়, কোনো মতানৈক্য নেই। ফাজালিকাল মুসলিম, সে মুসলিম। আর মুসলিমের অ্যাড্রেস স্বয়ং আল্লাহ করেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন তোমাদের অ্যাড্রেস আমি করে দিলাম, তোমরা ভাই ভাই, যেখানেই যাও সেখানেই ভাই। এখানে আজকে নামাজ পড়তে আসছি আমরা, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? একটা সমস্যা হয়ে গেলে সবাই দেখব, কারণ আজকে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ, আমরা ভাই, আমরা নামাজ পড়তে আসছি আল্লাহর জন্যে। আজকে ঐক্যবদ্ধ আমরা এখানে, এই মসজিদ ঐক্যবদ্ধ, ওই মসজিদ ঐক্যবদ্ধ, সকল মসজিদ ঐক্যবদ্ধ, সব জায়গায় ঐক্যবদ্ধ। যখন আমরা দেখবো আমার রাসূলকে, আমার কোরআনকে, আমার সৃষ্টিকর্তাকে কেউ গালি দিয়েছে, আমরা মুসলমানরা সব ঐক্যবদ্ধ, কারণ এই অ্যাড্রেসটা আমাদের কারো দেওয়া না, দেওয়া স্বয়ং আল্লাহর। আল্লাহ কি বলেছেন? আল মুসলিম আখুল মুসলিম, ওহে মুসলমান শোনো, তোমরা সবাই সবার ভাই। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অ্যাড্রেসিং করে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান সবাই সবার ভাই, সবাই সবার ভাই। অতএব এখানে উল্টা পাল্টা করবার কোনো সুযোগ নেই। মন চাইলে আপনি যাকে তাকে যা কিছু ফতুয়া দিবেন, কাফের মুশরিক ফতুয়া দিয়ে সব লাড়ে চড়ে ফেলবেন। এই বাংলাদেশে, পৃথিবীতে একমাত্র ইসলামের ডিলারশিপ আপনি একাই নিয়ে আসছেন, আর এমন চশমা ব্যবহার করবেন যেই চশমায় সবাইকে শুধু কাফের দেখা যাবে, মুশরিক দেখা যাবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। প্রিয় সুধী, নবীজি বলছেন, প্রথম কথা বলেছি সহিহ বুখারী থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা যিনি পড়বেন তিনি কোথায় যাবেন? কথা বলেন সবাই, জান্নাতে যাবেন। এটা হলো প্রথম ফর্মুলা। দ্বিতীয় কথা বলেছে আল্লাহ রাসূল, তাও সহিহ বুখারীর হাদিস, যে মান সাল্লা সালাতানা, যে আমাদের নামাজের মতোই নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে তারাও কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত প্রাণীর গোশত তারা ভক্ষণ করতে কোনো দ্বিধাবোধ করে না, ফাযালিকাল মুসলিম, তিনিও একজন মুসলমান। আমরা কি সবাই মুসলিম নই? আর যখন আমরা মুসলিম হয়ে গেলাম, একত্রিত হয়ে গেলাম, আল্লাহ এবার অ্যাড্রেসিং করে জানিয়ে দিলেন, আল মুসলিম আখুল মুসলিম, আপনি আপনার ভাই, আপনি আপনার ভাই, সবাই সবার ভাই, বাবা ছেলে ভাই, ছেলে তার সন্তান মিলে ভাই, দাদা নাতি ভাই। এটা ইসলামের কাছে আসলে, কিসের কাছে? কথা বলেন, ইসলামের কাছে আসলে সবাই ভাই। মাঝে মধ্যে আমরা বাবা তার সন্তানকে ভাই ডেকে ফেলে না, ভুলে, এতে কি গুনাহ হবে কোনো? আল্লাহ পরিচয় দিয়েছেন যে মুসলিম যারা, তোমরা প্রত্যেকে প্রত্যেকের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ভুলে বলেছো, সমস্যা নাই। দাদা নাতিকে ভাই ডেকেছে, সমস্যা নাই। ইসলামের কাছে আসলে সবাই সবার ভাই। আপনার বাড়ির পাশের একজন মানুষ চিনে না, এই ভাই দাঁড়ান, কি অ্যাড্রেসিং আল্লাহ শিখিয়েছেন, আপনি চিনেন না, এই যে ভাই, ওয়েট, কথা থামেন, দাঁড়ান, ঠিক কিনা বলেন? আমরা যে কোনো মানুষকে চিনি না, কি বলে ডাকি, এই যে ভাই দাঁড়ান, এই ভাই আপনার নামটা যেন কি একটু দাঁড়ান, এই যে ভাই কি যেন একটু আপনার সাথে কথা আছে, বলি কি না? এই অ্যাড্রেসটা শিখিয়ে দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ শিখিয়েছেন যে সবাই সবার ভাই। আল মুসলিম আখুল মুসলিম, তোমরা একে অপরের ভাই, প্রত্যেকে প্রত্যেকের ভাই। অতএব ভাই ভাইয়ের কাছে কেমন সুরক্ষা পাবে, কেমন সিকিউরিটি পাবে, কেমন সুরক্ষা পাবে একজন আরেকজনের কাছে, সেটিও আমার রব শিখিয়ে দিয়েছেন। লক্ষ্য করুন, মাঝে মধ্যে আমাদের চক্ষু ব্যথা করে না, চোখ ব্যথা করে না? যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনারা এই যন্ত্রণায় বেশি ভোগেন, প্রচণ্ড দাঁত ব্যথা,
প্রচুর পরিমাণে চক্ষু যন্ত্রণা, অপারেশন করতে হবে, চোখে পানি পড়ে, ব্যথা করে, যন্ত্রণা করে, হয় কি না এমন? অনেকের মাথা ব্যথার রোগ আছে না? প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথার রোগে তিনি এত পরিমাণ অতিষ্ঠ, তিনি কোনো কাজ করতে পারছেন না। মাঝে মধ্যে এমন হয় কিনা বলেন? এমন হয়ে যায় আমাদের। সম্মানিত সুধী, তো আমাদের মনে রাখতে হবে, আমরা যখন অসুস্থ হয়ে যাই, যখন আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে, যখন আমার কানের মধ্যে প্রচণ্ড ব্যথা, যখন আমার চোখে ব্যথা, যখন আমার দাঁতে ব্যথা, লক্ষ্য করে দেখবেন আমার দাঁত ব্যথা হওয়ার কারণে আমার পুরো শরীরকে এখন সুস্থ, পুরো শরীরটা এখন অসুস্থ। প্রচণ্ড দাঁতের ব্যথা, চক্ষু বলে আজকে আমি রাতে ঘুমাবো না, দাঁতের এত ব্যথা, জাগরিত হয়ে চক্ষু তার অশ্রু ঝরায়, আজকে আমার দাঁতের ব্যথা, আমি কি করে ভালো থাকি? ঠিক কিনা বলেন? চক্ষু সারা রাত জাগরিত, হাতে কোনো কাজ আসে না, পায়ে বলে আমি যাব না, সামনে অনেক চমৎকার খাবার থাকা সত্ত্বেও খিদা তার নিবারণ করে চেপে রাখে, বলে আজকে খাবো না। সুবহানাল্লাহ পড়েন। কিসের উদাহরণ? শরীরের উদাহরণ। আপনার চোখে ব্যথা, আজকে আপনার একটা আনন্দ ভ্রমণ ছিল, বলেন আমি আজকে আনন্দে যাব না। আপনার হাতটা ভেঙে গিয়েছে, আপনি খুব ক্লান্ত, অথচ হাত ভেঙে গিয়েছে, প্লাস্টার করে বেঁধে দেওয়া হয়েছে, হাতে প্রচণ্ড ব্যথা, কিন্তু আপনার চক্ষু ঠিক আছে, নাক ঠিক আছে, খাবারের যেই চাহিদা সব ঠিক আছে, পা ঠিক আছে, কিন্তু আজকে আপনি স্কুলে যাবেন না, আজকে আপনি পড়াতে যাবেন, আজকে আপনি দোকান করবেন না। আপনার ভিতর থেকে আপনাকে বলছে তোমার একটা হাত ভাঙা, কি করে তুমি আজকে ব্যবসায় যাবে? তোমার হাত ব্যথা, প্রচণ্ড ব্যথা, কি করে আজকে তুমি ঘুমাবে? আপনার সাহস সব কিছু চিন্তিত শুধু এক হাত নিয়ে, পুরো বডি, পুরো শরীর। পা বলে আমি হাঁটবো না, অন্য হাত বলে আমি ধরবো না, মুখ বলে আমি খাবো না, চোখ বলে আমি অশ্রু ঝরাবো, আমি আজকে ঘুমাবো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল এটা অ্যাড্রেসিং করে বুঝিয়েছেন, এটাই হলো একজন মুসলমান, কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুসলমানরা এক এবং অভিন্ন। সুবহানাল্লাহ পড়েন। সবাই এক। আজকে কাশ্মীর আমাদের মুসলমানরা মরে যাচ্ছে, এখান থেকে ইমানদার যারা, আমরা কি অশ্রু ঝরাই না? আমরা কি প্রত্যেক জুমাতে, প্রত্যেক খুতবাতে, প্রত্যেক দায়ীদের উচিত তাদের খুতবার মধ্যে দোয়া করা, মুনাজাতের মধ্যে দোয়া করা, এর চাইতে বেশি কিছু আমাদের করার হয়তো বা নাই। আমরা করি না? কেন করি? সে যে আমার মুসলমান ভাই, আমার রব যে অ্যাড্রেসিং করে আমাদেরকে জানিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম, সে তোমার একজন মুসলমান ভাই, সেজন্য আমি খেতে পারি না, আমি আনন্দ করতে পারি না। ঈদের দিনে আমার মনে ওঠে আমার সেই ভাইদের কথা, আহারে আজকে নতুন জামা পরিধান করলাম, কত চমৎকারভাবে ঈদ উদযাপন করছি, আর আমার ভাইয়ের আরাকারে আজকে ধুকে ধুকে মরছে, না খেয়ে মারা যাচ্ছে। এভাবে আমরা করি কিনা বলেন? সেজদার মধ্যে অশ্রু জড়াই, খুতবার মধ্যে তাদের জন্য দোয়া করি, নামাজ শেষে তাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাই। কেন চাই? তারা যে আমার মুসলমান ভাই। আমার আল্লাহ তো অ্যাড্রেসিং করে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, সে তোমার ভাই। আর ভাইয়ের উদাহরণ কেমন? কাজাসাদিন ওয়াহিদিন, যেভাবে চক্ষু ব্যথা হলে পুরো শরীর অচল হয়ে যায়, হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যেভাবে সমগ্র শরীর বলে আজকে আমি কোনো কাজ করব না, আজকে তোমার সাথে ভালো কোনো কথা বলবো না, আজকে আমি হাসতে পারবো না। ঠিক কিনা বলেন? কোনো বন্ধু যদি আপনাকে এসে একটু হাসায়ও, তবু আপনি বলবেন যে ভাই এখানে হাসাবা না আমাকে, এখানে এই সমস্ত আনন্দ কোনো কথা আমার সামনে বলবো না, কারণ আপনার হৃদয় থেকে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সব আজকে ব্যথিত, শুধু একটা হাত ভাঙা, শুধু আপনার একটা দাঁত ব্যথা করে, এজন্যে আপনার শরীর বলেন আজকে ঘুমানো যাবে না, বসে যায়, অটোমেটিকলি বসে যাচ্ছে, অটোমেটিকলি হু হু করে কান্না করছে। চক্ষু বলে আজকে অশ্রু জড়াবো, ঘুমাবো না, জেগে থাকবো। পা বলে আজকে কাজে যাব না, হাত বলে আজকে যত আমার দুর্ভিক্ষ থাকুক, অভাব থাকুক, তবেও আজকে সব বন্ধ আমার, কারণ আমার একটা হাত ভাঙা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা তো এমন, কাজাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের মতো। ওই যে কাশ্মীর, কোথায় সে আমার কোনো ব্লাড কানেকশন নেই, কোনো রিলেশন নেই, কোনো যোগাযোগ নেই, কোনো ফোন নম্বর নেই, সে আমার কেউ না, তারা জিতে গেলে আমার সামান্য কোনো লাভ হবেও না, তবুও সে মুসলিম, সে আমার ভাই। এই কথা বলতে থেকে জুনুব, যার নাম মুসলিম তার প্রতি আপনার হক রয়েছে, আঞ্জাম দিতে হবে সেখানেই। বিশ্বে যেথায় থাকুক যে কেউ, মুসলিম যার নাম, তার প্রতি তোমার রয়েছে তো হক, দিতে হবে আঞ্জাম, করতে হবে দোয়া, অস্ত্র সিক্ত করতে হবে তার জন্যে, রবের কাছে বলতে হবে, অর্থনৈতিক সহযোগিতা পাঠাতে হবে, তার জন্য কি করণীয় উচিত সেটা তোমাকে চিন্তা করতে হবে। তাকে যারা মারে, তোমার কিছু করার শক্তি না থাকলেও তাকে দুর্বল করার জন্য তোমাকে খুঁজতে হবে সে কিভাবে বেনিফিট হচ্ছে, সে কোন কোন পণ্য সরবরাহ করে আমাদের কাছে, তাদের পণ্যগুলো বর্জন করলাম, পণ্যগুলো ক্রয় করব না। এই পণ্যগুলো আমি 1 টাকা করে লাভ না দিলে সে একটা সময় লুজ হয়ে যাবে, ড্যামারেজ হয়ে যাবে। একদিকে তাদেরকে
শক্তিহীন করার চেষ্টা করতে হবে, আরেকদিকে মুসলমানদেরকে ত্রাণ পাঠানো, সাহায্য পাঠানো, শক্তি যোগানো, দোয়া করে রব্বে করিমের কাছে বলা, সব কিছুর মধ্য দিয়ে তাদেরকে হেল্পিংয়ের সামনে এগিয়ে নিতে হবে। প্রিয় সুধী, এটা হলো ঐক্যবদ্ধতার ফর্মুলা। আমরা ভুলে যাই, সামান্য কিছু হয়ে গেলে কাদা ছড়াছড়ি। আপনি আমার মতো না, অতএব আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে সামান্য কুণ্ঠাবোধ করি না। প্রিয় সুধী, আমাদের এতগুলো বছর পর্যন্ত আমরা জালিমের এক রোশানলে পরে প্রত্যেকটি আলেম, প্রত্যেকটি ওলামা যার যার জায়গায় কারারুদ্ধ ছিল, প্রত্যেকের জায়গায় তার বাকশক্তি বন্ধ ছিল, কথা বলা যেত না, কথা বলতে পারতো না, সাথে সাথে হুঙ্কার, হুঁশিয়ার, এই কথা বললে পরবর্তী সময় আপনাকে মিম্বরে আর উঠতে দেওয়া হবে না। তার মানে প্রত্যেক আলেমরা এক অদৃশ্য কারাগারের মধ্যে বন্দী ছিল, ঠিক কিনা বলেন? কথা বলতে চাইলেও পারতো না, কথা বলতে পারলেও তাকে প্রতিহত করা হতো, চাকরি শেষ, বলা যেত না। সেই একটি অবস্থান থেকে এক বাক স্বাধীনভাবে আমাদেরকে নতুন এক বাংলাদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। উচিত হবে আমাদের নিজেদের মধ্যে কোন্দল না করে, কাদা ছড়াছড়ি না করে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকবে না, ততক্ষণ পর্যন্ত যেমন ছিলেন যেমন কষ্ট, তার থেকে আরও কঠিন এক ভয়ানক অবস্থা হয়ে যেতে পারে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের ইতিহাস এত জঘন্য পৃথিবীর মানচিত্রের কোনোগুলো নেই। আপনি মানচিত্র সামনে দাঁড় করালে দেখবেন বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আপনি কোথায় পালাবেন? মায়ানমার তো আপনার দেশে চলে আসছে, পারছে, আপনি তো পারবেন না। আপনি তাদেরকে ফেরত দিবেন সেটাও তো পারেন না, আর আপনি কি সেখানে যাবেন কি করে? বঙ্গোপসাগরে লাফ দিবেন, ঝাঁপ দিবেন, সেখানেই থাকবেন? পারলে যান সেখানে। ভারত পলায়ন করবেন? ভারত তো আপনার জন্য জায়গা না। ইসলাম ও মুসলমানদের জায়গা তো ভারত না। ভারত তো হলো তাদের, যাদেরকে যেতে দেখেছি, যারা গিয়েছে এখনো পালিয়ে যাচ্ছে, তাদের জায়গার ঠিকানা হলো ওখানে। আপনার আমার তৌহিদি জনতার জায়গা তো ভারত না, যাবেন কোথায়? অতএব ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি সঞ্চারিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হব না, দূরে সরে যাব। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। আল্লাহর যে রশি, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে পথ, আল্লাহর যে রাস্তা, আল্লাহর যে মত, আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হয়ে ধরো, সবাই মিলে ধরো, একা না, একলা না। আপনি ঐক্যবদ্ধ হতে গিয়ে আপনি প্রথম কাতারে দাঁড়িয়েছেন, দাঁড়ান। আপনি বক্তব্য দিবেন, দেন, আপনি একজন বক্তা, আপনাকে দাঁড় করে দেওয়া হলো। এরপরে বক্তব্যকে দিবে, তাকেও পাশে রাখা হলো। তারপরে সারি একজন, তারপরে সারি, পিছন পর্যন্ত যে করে হোক আপনি সমর্থন দিয়ে হলেও ঐক্যবদ্ধতার কাতারে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত অবস্থা ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাবে। অতএব ঐক্যবদ্ধ হওয়া সময়ের ব্যাপার। আমরা মাহফিলগুলোর দিকে লক্ষ্য করলে খুব ব্যথিত হই, খুব কষ্ট পাই। একজন বক্তার, মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে এসে মাত্র 2টা মাহফিল করেছেন। কয়টা মাহফিল? 2টা মাহফিল। আলাদা আলাদা করে আপনি অ্যাড্রেসিং করেন যে একটা মাহফিল যেই পরিমাণ লোক হয়েছে, শুধু একটা মাহফিল আপনি গণেন। এই বাংলাদেশের সবচেয়ে ভালো পরিমাণ বক্তা যারা আছে, পুরো বছর আলোচনা করলে যেই পরিমাণ মানুষ হবে, এক মাহফিলে তার থেকে বেশি মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের কারো কলিজার মধ্যে আঘাত লাগলো, এত মানুষ যাবে কেন, এত মানুষ হবে কেন? তাহলে তাকে একটা কাফের ফতুয়া দিয়ে তাকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। কথা বোঝেন নাই? গতকালকে ফেস দ্য পিপলের রিপোর্টটাও তারাও করেছে, ভিডিও আকারে ধারণ তারা করেছে। সাদিকুর রহমান নামে একজন নতুন পীর সাহেবের আমদানি হয়েছে। তার কথাগুলো পুরো ক্লিয়ার না শুনলেও তিনি 20 লক্ষ টাকার বাজেট করেছেন আজহারের মাথা কেটে এনে যাকে তা জমা দিতে পারবে। এরপরে আবার রিপিট করে বলেছেন তার মাথাকে না দিতে পারলে 3 টুকরা যে করতে পারবে তাকে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার করেছেন। তাহলে কোন পর্যায়ে আছে মনে করেন? কেউ কাফের ফতুয়া দিয়ে তার কোনো আলোচনা শোনা যাবে না। কেউ নাকি 5 বছর আগে ফতুয়া দিয়ে ফেলেছে, তার কোনো কথা শোনাই যাবে না। কথা কি বোঝেন নাই? এভাবে যদি করতে থাকেন আপনারা, এভাবে যদি আমরা করতে থাকি, তাহলে কি করে ঐক্যবদ্ধ হব? আল্লাহ কি বলেছেন? একসাথে হও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধু লা ইলাহা পড়লো সেও তোমার ভাই। যে তোমার মান সাল্লা সালাতানা, যে তোমার মতো নামাজ পড়লো, তোমার কেবলাকে কেবলা মানলো, তোমার জবাইকৃত পশুর গোস্ত খেলো, ফাজালিকাল মুসলিম, সেও মুসলিম। যখন সে মুসলমান হয়ে গেল, তাহলে আল মুসলিম আখুল মুসলিম, একে অপরের ভাই হয়ে গেল। যখন সে তোমার ভাই হয়ে গেল, তখন সে কাজাসাদিন ওয়াহেদিন,
তোমার কোনো ক্ষতি সে করতে পারবে না, আরেকজনের ক্ষতি আরেকজন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে মানুষকে মোট 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো বংশের ভাই, রক্তের ভাই যাকে বলা হয়। আরেকটা বলেছেন মানবিক ভাই, সে একজন মানুষ হিসেবে কিছু দায়িত্ব পায়, সে নাগরিক হিসেবে। গত জুমা বলেছিলাম মানুষ না জনগণ, মনে আছে আপনাদের? ভুলে গেছেন নাকি? আমি বলেছিলাম গত জুমাতে যিনি আজান শোনার পরে যিনি বাজারে বাজারে ঘুরবেন, নামাজ পড়তে মসজিদে আসবেন না, তিনি মানুষের কাতারে পড়েন না, তিনি শুধু জনসংখ্যার কাতারে আছেন। ভুলে গেছেন সে কথা? রাগ করতে পারেন, কিন্তু এটাই হাদিস, এটাই কথা। আপনি আজান শোনার পরেও চতুষ্পদ জন্তুর মতো বাজারে বাজারে ঘুরলেন, নামাজ পড়তে আসলেন না, নামাজ আপনার বিবেকে তাড়া দিল না, নাড়া দিল না, আসলেন না, তাহলে আপনি কি করে মানুষ হলেন? আল্লাহ তো আপনাকে মানুষ হিসেবে অ্যাড্রেস করেননি। প্রিয় সুধী, তো বলছিলাম 3টা হক। একটা হলো সে আমার ব্লাড কানেকশন ভাই, একটা হলো তিনি আমার মানবিক ভাই, একজন মানুষ হিসেবে তিনি কিছু পাবেন। আর 3য় নম্বর বলেছিলাম যিনি হলো দ্বীনি ভাই। বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছিলাম। বদরের যুদ্ধে দেখা গিয়েছে এই পাশে বাবা, ওই পাশে সন্তান, এই পাশে সন্তান, ওই পাশে বাবা, এই পাশে বড় ভাই, ওই পাশে ছোট ভাই। ফারাক শুধুমাত্র মুসলমান ও ইয়াহুদি কোরাইশদের মধ্যে। ওই পাশে কোরাইশদের সাথে এই পাশে মুসলমান এখন যুদ্ধ করবে, বদরের যুদ্ধ। বাবা তার সন্তানের ঘাড়ে আঘাত করে নিহত করেছে। কেন? এটা হলো মুসলমানদের দল, ওটা হলো ইয়াহুদিদের দল, ওটা হলো কোরাইশদের দল, ওটা হলো বিধর্মীদের দল। অতএব আমরা দেখি এই আয়নায় ব্লাড কানেকশনের আপন ভাইয়ের থেকেও দ্বীনি ভাইয়ের গুরুত্ব অনেক বেশি। কার কাছে? জোরে বলেন, কার কাছে? প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একই পুরুষ এবং একই নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি এক একজন এক এক গোত্রে দিয়েছি। কাউকে আমি ফিলিস্তিনে দিয়েছি, কাউকে কাশ্মীরে দিয়েছি, কাউকে ইন্দোনেশিয়া, কাউকে ইউরোপে, কাউকে আমেরিকাতে দিয়েছি, কাউকে সৌদি আরবে দিয়েছি, কাউকে ভারতে, কাউকে পাকিস্তানে, কাউকে বাংলাদেশে বসবাসের অনুমতি সুযোগ আমি দিয়েছি। এগুলো করেছেন কে? আপনি জন্মগতভাবে বাংলাদেশি, সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহর? যেই লোকটা জন্মগতভাবে পাকিস্তানের, সিদ্ধান্তটা কি আমাদের কারো নাকি তার সিদ্ধান্ত? না, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। প্রিয় সুধী, আল্লাহ যেটা বলছেন যে লিতা আরফু, যেন পরিচয় দিতে পারি আমি পাকিস্তানি, আনামিন পাকিস্তানি, আনামিন আল হিন্দ, আনামিন বাংলাদেশি, যেন অ্যাড্রেসিং করতে পারি। লিতা আরফু, সূরাতুল হুজুরাত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষেরা শোনো। এই নাস দ্বারা আল্লাহ তাআলা এন্টার সমগ্র পৃথিবীর সব মানুষকে ইঙ্গিত করেছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন তিনি। অন্য আয়াতে এমনও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারের কথা বলেন, মুসলিমদের কথা বলেন, মুসলিহিনের কথা বলেন। কিন্তু এখানে আল্লাহ কোনটা বললেন? ইয়া আইয়ুহান নাস বললেন, সমস্ত মানুষের কথা বলে। এরপরে কি বললেন? ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সকলকে একটা পুরুষ মানুষ থেকে তৈরি করেছি। সেই মানুষটার নাম কি বলেন তো? হযরতে আদম। নাম কি? এবং একজন মহিলা থেকে আমাদের উৎপত্তি শুরু হলো, মহিলার নাম কি? হযরতে হাওয়া আলাইহাস সালাম। তাহলে একজন পুরুষ, একজন নারী, এই দুজন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে হলো আজকে আমরা প্রত্যেকে দেখি যে উনি আমার কেউ না, আসলে তিনি কেউ। উনি আমার কেউ না, উনি বলবে উনি আমার কিচ্ছু হয় না, এটা ঠিক না। যেহেতু আমাদের বাবা একজন, মা একজন, পৃথিবী গোলাকার ঘুরতে 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 দেখবেন আপনি আমার কেউ না কেউ। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা একা একই থাকলে শুরু করি, ভাই বাড়ি কোথায় বলেন তো, আপনার বাবার নাম কি, ভাই কোথায় বিয়ে দিলেন, বোন কোথায় বিয়ে দিলেন, অ্যাড্রেসিং করতে করতে আই হায় আপনি তো আমার দুলাভাই, হয় কি না এমন? হাই হাই আপনি তো আমার বেই হয়ে গেছেন। কিভাবে? এইভাবে। আবার মাঝে মধ্যে বলে যে হুজুর উনি আমার দুই দিকের আত্মীয়, একদিকে বেই একদিকে তালই। এমন হয় কি না বলেন? দুই দিকের আত্মীয়, তিন দিকের আত্মীয়। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ থেকে তোমাদের সবাইকে বানিয়েছি। অতএব আপনি ঘুরে দেখেন, উনি আপনার কেউ না, উনি আপনার কেউ না, কিন্তু সবাই সবার কেউ। কারণ আমাদের বাবা যে একজন। আপনি নসবনামা খুঁজেন আপনার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, গিয়ে দেখবেন যে ওখানে গিয়ে আপনার পূর্বপুরুষ মিলে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের বাবা যেহেতু একজন, মা যেহেতু একজন, আল্লাহ বলেই দিয়েছেন তোমাদের কিন্তু পূর্বপুরুষ বাবা একজন, মা একজন। সেখান থেকে পর্যায়ক্রমে
মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন ঐরস্যে তোমাদেরকে আমি পাঠানোর মাধ্যম করেছি। কেন? লিতাআরাফু, যেন পরিচয় করতে পারো যে ভাই আমি তো এই হাওলাদার বাড়ি, আমি তো জমিদার বাড়ি, আমি তো ব্যাপারী বাড়ি। ঠিক কিনা বলেন? তার মানে কি অ্যাড্রেসিং করার জন্য, আমি তো বাংলাদেশি, আমি তো পাকিস্তানি, আমি তো ভারতী, আমি তো ইংল্যান্ডে, আমার তো বাড়ি সৌদি আরব, আমার বাড়ি মক্কা, আমার বাড়ি মদিনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের সবার ব্লাড এক রঙের। ব্লাড কত রঙের? একটু চামড়া কেটে দেখুন সব লাল, উপরে শুধু চামড়ার পার্থক্য, কোনোটা সাদা, কোনোটা রেড কালারের, কোনোটা কালো কালারের, কোনোটা শ্যামলা, বিভিন্ন কালার, বিভিন্ন বর্ণের। কিন্তু যখন আপনি শরীরটা কাটবেন দেখবেন ভিতরে আপনি সব এক। সুবহানাল্লাহ পড়েন। উপর দিকে আপনি যেমনই দেখেন না কেন, উনি লম্বা, উনি খাটো, উনি এই, উনি সেই, উনি এই বাড়ি ওই বাড়ি, কিন্তু আল্লাহ তাআলা একটা পরিচয় এক এবং অভিন্ন রেখেছেন। সেটা হলো যে তোমাদের প্রত্যেকের ব্লাড, রক্ত লাল করে রেখেছি। পৃথিবীর সব মানুষের ব্লাডের একই সিস্টেম। সুবহানাল্লাহ। এই মানুষের ব্লাডের যে সিস্টেম, যে কোয়ালিটি, যে কোয়ান্টিটি, আপনি গাছপালা খুঁজলে, অন্য কিছু খুঁজলে এভাবে পাবেন না। সব মানুষের ব্লাডের সিস্টেম এক করে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বুঝিয়েছেন যে তোমাদের বাবা এক, মা এক। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের যে চমৎকার পরিচয়টা বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম শরীফের হাদিস 9 এবং 10, একই সিস্টেমের কথা ঘুরিয়ে ফিরে আসছে। কি বললাম? যে ব্যক্তি কোন মুসলমানের হাত এবং জবান থেকে নিরাপদে থাকতে পারে সে হলো প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুসলমানের সংজ্ঞা হলো অপর একজন মুসলমান থেকে, যেমন মনে করেন আমার থেকে যদি আমার প্রতিবেশীর মানুষ, অন্য মানুষ আমার জবান থেকে, আমার হাত থেকে মুক্ত থাকে, তাহলে আমি মুসলিম। আপনার থেকে যদি অন্য কোনো মুসলমান নিরাপত্তা পায়, শান্তি পায়, কষ্ট না পায়, কথার আঘাত না পায়, হাতের আঘাত না পায়, তাহলে আপনাকে মুসলিম বলা হয়েছে। কিন্তু এমন মানুষকে মুসলিম বলা হয়নি যার জবান দিয়ে শুধু বাকবিতণ্ডা, হিংসাত্মক কথা, ধ্বংসাত্মক কথা, গালিগালাজ ছাড়া কোনো কথা বলতে পারে না, হাত দিয়ে আঘাত করা ছাড়া কোনো কথা বলতে পারে না, তাকে মুসলিম হিসেবে অ্যাড্রেসিং আল্লাহ রাসূল করেননি। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কোনটা? তাহলে আমরা কি করব? মানুষকে কষ্ট দেব? জবানে বলেন, কষ্ট দেব? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের হাত এবং জবান থেকে যিনি নিরাপদ পায় সেই হলো আসল মুসলিম। তাহলে আমরা চাইবো আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে যেন অন্য সব মানুষ নিরাপদ পায়। মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমরা এমন করি, আরেকজন মুসলিম যদি ঝগড়া বেজে যায়, মারামারি শুরু করে, আমরা মজা নিতে থাকি, হাসতে থাকি। আবার মাঝে মধ্যে এমন বলেও ফেলি, হাত থাকতে মুখে এত কথা কেন? বলে না? উনি চায় যে আরেকটু বাজুক, উনি এখানে বসে বসে মজা নিচ্ছে যে ভালোই তো, লাগো লাগো, আবার বলতেছে যে হাত থাকতে মুখে কি? তার মানে উনি চায় যে একটু মারামারিও করুক, রক্তাক্ত হোক। এটা কি মুসলমানের বৈশিষ্ট্য হলো? হাদিসের আলোকে হলো? বরং যখনই বাক বিতণ্ডা শুরু হয়ে গেল তখন আপনি মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যান। ভাই কি হয়েছে আমাকে বলেন, মিট করে দেই, 2 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন, একটু ফারেক থাকেন না, মীমাংসা করে দেন। এটা যে কত সওয়াব! এই একটা সলিউশনের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়া থাকবে, তার মধ্যে এই ব্যক্তির জন্য একটা ছায়া থাকবে। সুবহানাল্লাহ। ব্যক্তির নাম কি? যিনি ন্যায় বিচার করবেন, ইনসাফ ভিত্তিক কাজ করবেন। আপনি মনে করছেন এটা কোনো বিষয়ই না, এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় ইস্যু। আপনি কেন গুরুত্বহীন হয়ে চলে যান? না, দাঁড়ান, শুনেন কি হয়েছে, দুজনের মধ্যে সলিউশন করে দেন, সমাধান করে দেন, ঝগড়া বাড়তে দিয়েন না। কিছু মানুষ ওই যে মজা নেয়, হাসতে থাকে, চমৎকার আজকে মারামারি হয়েছে, অথচ উনি ধরতে পারতেন, ধরেন নাই, আমি ধরবো কেন? এটা হতে পারে না। এর একজন মুসলিমের জবাব হতে পারে না। বরং উত্তম মুসলিম তিনি যিনি অন্য ভাইদের মধ্যে ঝগড়া মীমাংসা মিট করে দিয়ে সমাধান করে দেয়। আল্লাহ বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, ন্যায় বিচারক। আপনি সামান্য একটু কাজ করেছেন, এই কাজটা আল্লাহর কাছে অনেক বিশাল হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ডেকে আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়া দাঁড় করে দিবেন, এখানে দাঁড়াও, তোমার জন্য জায়গা এইটা, তুমি দুজনের মধ্যে মীমাংসা করে দিয়েছিলে। সুবহানাল্লাহ।
আমরা মাঝে মধ্যে ঝগড়া দেখলে দৌড়ে যে ভাই সর সর সাক্ষী দেওয়া লাগবে না, একটু দাঁড়ান, মিট করে দেন, মীমাংসা করে দেন, চেষ্টা করেন না, ইসলাহ করে দেন, সমাজটার রংটা পাল্টে দেন, বদলে দেন। হয়তো আপনি দাঁড়ানোর কারণে তারা এর পরবর্তী স্টেপে না গিয়ে এখানেই সমাপ্ত হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে। আপনি হয়তোবা মাঝখানে প্রতিবন্ধক না হলে এদের মধ্যে ঝগড়া হতে হতে রক্তাক্ত হয়তোবা হয়েও যেত। হয় না এমন? আরে মসজিদের জিলাপি নিয়ে মারামারি করে আহত নিহত হয়ে গেছে, এমনও খবর আমাদের বাংলাদেশে আছে কি না বলেন? তাবলীগের জামাতের দুজনে দাওয়াত দিতে গিয়ে মারামারি করে, সেখানেও নিহত আহত খবর আছে না নাই? মাহফিল শুনতে গিয়ে নিহত আহত, খাইতে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বর কনে পক্ষ শুধু মহারণা কয় টাকা এটা নিয়ে বেজে আহত নিহতর খবর আমাদের বাংলাদেশের চিত্রে এই বাংলাদেশের মানচিত্রে এই সমস্ত খবরগুলো আছে, যেগুলো বহির্বিশ্বের মানুষ মুসলমানরা দেখে হাসে আর বলে এরাও কি মানুষ? প্রিয় সুধী, আমরা মানুষ হতে চাই। কি হতে চাই? মানুষ হতে চাই, যে মুসলিম হতে চাই, যে মুসলিমের কথা আমার রাসূল বলেছেন, যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যেন আমরা ঝগড়া মিটিয়ে দেই, আমরা যেন একে অপরের সহযোগী হই, আমরা যেন প্রত্যেকে কাদা ছড়াছড়ি বন্ধ করি। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 5টা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটি মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদেরকে অন্য কোনো মুসলমানের 5টা বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন। কয়টা? জোরে বলেন। একটা হলো ধর্ম। কি নাম? আমি মুসলমান ধর্ম, আরেক ভাই হিন্দু ধর্ম। তাকে কি বলবো, এই তাড়াতাড়ি কালেমা পড়, মুসলমান হয়ে যা, নাইলে শেষ করে ফেলবো, বলার সুযোগ আছে? কথা বলেন সবাই। এই 10-12 জন বললেন শুধু, ঠিক আছে কথা? যিনি যেই ধর্মের তিনি সেই ধর্মে অটুট থাকবেন, তাকে সুরক্ষা দেওয়া আমার মুসলমান হিসেবে দায়িত্ব। সে আমার প্রতি যা করুক না করুক সেটা তার কথা। মুসলিম হিসেবে আমার প্রতি 5টা কাজ দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? অন্য মানুষের হক হিসেবে 5টা কাজ আমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 1, ধর্ম। আমি ইসলাম ধর্মে আছি, একজন ভাই হিন্দু ধর্মে, তাকে যেন তার হিন্দু ধর্ম পালন করতে দিতে পারি, এটা তাকে নিশ্চিত করতে হবে। একজন খ্রিস্টান, তাকে সেই ধর্ম পালন করে দিতে হবে, সেই দায়িত্ব নিশ্চিত করতে হবে আমাকেও। কথা বোঝেন নাই? যে হুজুর এটা আমার দরকার কি? হ্যাঁ দরকার আছে। মুসলিম হিসেবে 5টা দায়িত্ব আপনাকে নিতেই হবে। নাম্বার 1 বললাম। দ্বিতীয় হলো প্রত্যেকের প্রাণ, জান, জীবন, এটা আপনি নিশ্চিত করতে হবে। আপনি দেখলেন একটা বিশাল ঝগড়া হলো, একটা গ্রুপ বলল তাকে মেরে ফেলবে। এই যে মেরে ফেলা, এই কাজ আপনি করতে পারবেন না। সে আপনার ভিন্ন দলের, ভিন্ন ধর্মের, এজন্য আপনি মেরে ফেলবেন, এটা আপনার করার অধিকার নাই। সে যদি মৃত্যুদণ্ডের কোনো কাজ করে, তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করে দিয়ে, আন্দোলন গড়ে তুলে, স্মারকলিপি দিয়ে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, আইনের কাছে তুলে ধরতে হবে। এই কারণে তাকে শাস্তি দিতে হবে, এই কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কিন্তু আপনি জবাই করতে পারবেন না। বোঝা গেল? 2 নম্বরে কি পাইলাম? প্রাণ। প্রত্যেকটি মানুষের প্রাণ মুসলমানদের কাছে নিরাপদ। একজন অমুসলিম যদি আপনাকে এসে বলে ভাই আমাকে বাঁচান বাঁচান, আপনি তাকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে তাকে সুরক্ষা দেওয়া যায়, কিভাবে তার জীবনটা রক্ষা করা যায়, এটা আপনারও দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোনো ধর্ম দেয়নি এমন। অন্য ধর্ম তো অন্য ধর্মের সুরক্ষা দিতে পারেই না, আমরা দেই। আমাদের ধর্ম শিখায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তুমি যেটা করো করো, আমি তোমারটা করি না, আমারটা তোমার করার প্রয়োজন নাই। আমি তোমাকে সুরক্ষা দেই, আমি তোমাকে নিশ্চিত করি, তুমি তোমার ধর্ম পালন করো। নাম্বার 2, প্রত্যেকের জীবন আমার কাছে আমানত। আমি চাইলেই সে যে কোনো অপরাধ করবে, জবাই করে দেব, হত্যা করব, গুলি করব, তীর নিক্ষেপ করব, সে অধিকার আমার নাই। কথা কি বোঝেন নাই? নাম্বার 3, প্রত্যেকের বুদ্ধিমত্তাকে আপনি শ্রদ্ধা জানাতে হবে। একজন মানুষের অনেক বুদ্ধি, অনেক মেধা, কিন্তু তিনি বিধর্মী। তিনি একজন হিন্দু মানুষ, একজন খ্রিস্টান মানুষ, কিন্তু তিনি বায়োলজিতে এত ভালো, ম্যাথ, গণিত এত চমৎকার করে পড়ান। তার থেকে আপনি এটাকে মূল্যায়ন করতে হবে। ওনার বুদ্ধি, ওনার যে আকল, ওনার যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আপনি সম্মান করতে হবে। উনি অঙ্ক করাতে পারেন, তার মানে কি উনি খ্রিস্টান থেকে তার অঙ্ক কি হবে না, কাটা দিয়ে দিবেন? না, ওনার ওটা হচ্ছে। উনি যে বিজ্ঞানী, যে আমরা ফেসবুক চালাই, মার্ক জুকারবার্গ এটাকে তৈরি করেছেন। সব হুজুর স্যার যা যেমনি আছে, বক্তা বলেন, হুজুর বলেন, স্যার বলেন, ইমাম বলেন, খতিব বলেন, কে চালায় না ফেসবুক? আপনি হাজারকে একজন বের করতে পারবেন না যিনি চালায় না, কিংবা যার নামে একটা আইডি নাই। এই কথা এখন এই সময় এসে কেউ বলতে পারবে না। কিন্তু তৈরি করলো কে? তার মেধাকে আমরা মূল্য দিচ্ছি, যে তিনি যে মেধার কাজ করেছেন,
মাইক্রোসফট আবিষ্কার করেছেন, ইউটিউব আবিষ্কার করেছেন, যন্ত্র আবিষ্কার করেছেন। কে তৈরি করো মোবাইল? প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আছে না নাই? কারো 2টা 3টা 4টা পরিমাণে আস। তার মানে কি? মেধার মূল্যায়ন করেছে। নাম্বার 3, প্রত্যেকের সম্পদ প্রত্যেককে হেফাজত করতে হবে। এটা একজন খ্রিস্টানের জায়গা, সেজন্য আপনি পড়াইয়া দিবেন। এটা অমুক ভাইয়ের ঘর, এই জন্য আগুন জ্বালিয়ে দিবেন। এটা অমুকের জিনিস, নষ্ট হয় হোক, আমার কিছু আসে যায় না, এটা হতে পারে না। বরং আরেকজনের সম্পদ নষ্ট হতে দেখলে ইসলাম আমাকে শেখায়, রাসূল আমাকে শেখায় যে তার সম্পদ যেন নষ্ট না হয়। অকারণে, বিনা কারণে, নির্দোষে একজন হিন্দু বাড়ির সাথে আমাদের কোনো মনোমালিন্য দোষ আছে, এই জন্য তিনি বিশাল এক ওই যে পেঁপের বাগান করেছেন, বিশাল এক আম গাছের বাগান আছে, কাঁঠালের বাগান আছে। এখন আমি কি সবগুলো আম নষ্ট করে দেব? সবগুলো কাঁঠাল উঠে নষ্ট করে ফেলে দিব? সবগুলো গাছের গোড়া দিয়ে কেটে দেব? না, তার সম্পদ আমার কাছে আমানত। ইসলাম শেখায়, আর কেউ না শেখাউক, ইসলাম শেখায় এটা তোমার কাছে আমানত। তার সম্পদ, তার জান, তার মাল সবকিছু তোমার কাছে আমানত। অতএব তার বুদ্ধিমত্তা, আরেকজনের সম্মান আছে। একজন বিধর্মী কিন্তু তিনি এমপি, তিনি মন্ত্রী, তাকে দেখে আপনি দাঁড়িয়ে যেতে হবে, তাকে দেখে সম্মান করতে হবে, কারণ সম্মানটা আল্লাহ দিয়েছেন। বিধর্মী হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ সম্মান দিয়েছেন। এখন একজন এমপি, তিনি হিন্দু, যার কারণে সবাই বসে থাকবো, কেউ দাঁড়াবো না, কেউ তার কথা শুনবো না, এটা হতে পারবে না। তার মানে হলো ইসলাম আমাদেরকে 5টা বিষয় গ্রান্টেড দিতে বলে। কয়টা বিষয়? প্রথম বলেছিলাম তার ধর্ম আমি সুরক্ষা দিতে হবে, ইসলাম আমাকে শেখায় প্রত্যেকের ধর্ম যেন সুন্দরভাবে পালন করতে পারে। 2 নম্বর, তার জীবনের নিরাপত্তা আমাকেও দিতে হবে, তার বুদ্ধিমত্তা, তার আকল, ব্রেন, সেটাকে আমাকেও নিশ্চিত করতে হবে। 4 নম্বর, তার ইজ্জত সম্মান যেটা আল্লাহ দিয়েছেন, এই তার সম্মানকে আমাকেও সম্মান জানাতে হবে। এবং সর্বশেষ তার মাল, তার ধন সম্পদ, তার টাকা পয়সা সব কিছু আমাকেও ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল